কোম্পানি থেকে উঠে গিয়ে আমরা কোন কোন জায়গায় ঘুরলাম এবং কত এনজয় করলাম এই লং ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করবো। তো দেখতে থাকো। আসসালামু আলাইকুম গাইস। তো আমি চটপট ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম। তো দেখি ঘড়িতে বাজছে 5:12। তো আমি চটপট রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার পর শুনি যে বাস চলে এসেছে বাইরে। তো আমি আরও স্পিডে রেডি হয়ে নিলাম। তারপরে আমি বাসের মধ্যে চেপে গেলাম। সে লাগছে বাসে চেপে। তারপরে দেখি যে কিছুক্ষণ পর চেঁচিরা ডান্স করছি। চেঁচিদের ডান্স দেখে আমারও ডান্স করতে ইচ্ছা হচ্ছে। একবার যদি চেঁচিরা ডাকে তো হিলিয়ে দেবো একদম। अभी मजा आएगा ना भिड़ो। তো আমাদের ডান্স থেকে বড় ভাই থাকতে পারলো না। তো ফাইনালি গাইস আমরা একটা হোটেলে চলে এলাম খাবার জন্য। তো এদিকে দেখি বাথরুমের লাইন লেগে গেছে। তো গাইস ফাইনালি লাইন সেরে গিয়ে বাথরুমের মধ্যে ঢুকে গেলাম। তো দেখি বাথরুমে আয়নাতে খুব ভালোই লাগছে, এদিকেও হিরো লাগছে। তো আমরা অনেকক্ষণ ধরে বসে আছি। তো আমাদের খাবার এখনও চলে আসেনি। তো বলছে আসবে। তো দেখি কতক্ষণ লাগে আসতে। তো ফাইনালি গাইস খাবার চলে এসেছে। ইয়ে তো কি, এ তো ইয়াদ বড় পিঠে, তো জিন্দিগি তো খাইনি আমি। আচ্ছা। তো গাইস ইকরামুল দাকে এখনো খাবার দেওয়া হয়নি। তো খাবার খাওয়ার পর আমরা হোটেল থেকে বেরিয়ে বাসের দিকে চলে এলাম। তো আমরা এবার যাব, চলো এদিকে সবাই মিলে যাচ্ছি বাসের মধ্যে। বাস চেপে দেখি কেরালার বাড়িগুলো খুব সুন্দর লাগছে, সেই লেভেলের বাড়ি। তো বাস থেকে নেমে গিয়ে আমি আর ইকরামুল দা আর এদিকে সব চেচেরা যাচ্ছে ছাতা নিয়ে। তো বাইরে পর্যন্ত বৃষ্টি পড়ছে, তার জন্য আমরা ছাতা নিয়ে যাচ্ছি। তো সেই লেভেলের জায়গা দেখতে পাচ্ছ, সেই লেভেলে একদম। তো এখানে একটা সিনেমাটিক শট নিয়ে নিই আমি। তো দেখো আমার শটটা। वो देखो जरा पर्वतों पे घटाएं हमारी दास्तां हाले से सुनाएं। তো আমরা একটা হোটেলের মধ্যে চলে এসেছি। অনেক খিদে লেগেছে তার জন্য। তো এদিকে সবাই আছে, এদিকে চেঁচি, এদিকে আমাদের সবাই আছে। ও এটা আমি প্রচুর খিদে লেগেছে। তো আমাদের জন্য বিরিয়ানি আসছে, চলে এসেছে আমাদের বিরিয়ানি। তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমি খাবো। চলো খাওয়া যাক এবার। তো বিরিয়ানি খাওয়ার পর আমরা এবার যাচ্ছি রাস্তাতে হেঁটে হেঁটে। তো আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে যে যেখানে রাজবইয়ের শ্যুট হয়েছিল সেই জায়গায় যাচ্ছি আমরা। তো চলো ওখানে তোমাদের নিয়ে যাওয়া হোক। सुन सको तो सुनो धड़कनों की ज़बां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। গাইস খুবই পানি হচ্ছে, তাই আমরা ছাতাতে ছাতাতে যাচ্ছি। লোকেশন সেই লেভেলের, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ এই দেখো আমরা রুবেশদা। তো বৃষ্টিতে ভিজে ভিজে আমরা পার্কে ঘুরছি ছাতা নিয়ে। তো এই দেখো গার্ডেনটা সেই লেভেলে, কিন্তু কি বলবো যে কপালে নাই, তো কিছু করার নাই, এই হচ্ছে ব্যাপার। তো আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি ভুলভুলাইয়ার মধ্যে। আমি বুঝতে পারিনি যে এটা ভুলভুলাইয়া, আমি ঢুকে গেছি এখানে। তো চারিদিক রাস্তায় একই সমান মনে হচ্ছে। দেখি এবার কি করে বেরোতে পারি আমি এখান থেকে। চারিদিক তো একই মনে হচ্ছে, কি করে বের হবো এবার। দেখি আমি যেতে যেতে কত দূর রাস্তা পেয়েছি কিনা। দেখি সামনে মনে হয় রাস্তা। তো গাইস আমি রাস্তা পেয়ে গেছি। সেই খুশিতে আমি একটা পোজ দেবো। শাহরুখ খানের পোজ দেওয়ার পর আমরা গার্ডেনটাকে পুরোটাই ঘুরে নিলাম। তারপরে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। আমরা হোটেলে চলে এলাম। তো হোটেলের ভিতরে সবাই আছে। তো চলো আমি তোমাদেরকে আমাদের রুমে নিয়ে যাই। তো এটা হচ্ছে আমাদের রুমের মধ্যে আছে আমাদের কৈলাস দা, রুবেশ দা, ইকরামুল দা আর সতেশ দা টিভি দেখছে। আর এটা আমি, এবার আমিও টিভি দেখবো, চলো। তো টিভিতে গান হচ্ছে अंदर कितनी गर्मी है, कोने में दर्दी मेरी।
তো চটপট ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিলাম, এবার আমরা যাব ঘুরতে। চলো, এখন আমরা যাচ্ছি সবাই মিলে বোর্ডে বোর্ডে। চেচিগুলো যাচ্ছে আগে আগে, এবার বোর্ডে চেপে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো আজকে আমি প্রথমবার বোট চালাচ্ছি, আমি খুবই খুশি, কি বলবো। দাদা বললো যে তুমি চালাও, তার জন্য আমি চালাচ্ছি। चल झूठा। ও দেখো সামনে বোট যাচ্ছে একটা, দেখি ওভারটেক করতে পারছি কি না। আর এদিকে আছে আমাদের সবাই, এদিকে আমাদের সবাই বসে আছে পেছনে, আর এদিকে আমি বোট চালাচ্ছি। তো আমার এই মিনি ব্লগ দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টে, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আল্লাহ হাফেজ।